নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন লোক বড় একটা পাথর নিয়ে দাঁড়ানো, আরেকজন লোক শোয়া অবস্থায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে লোকটার হাতের মধ্যে বড় একটা পাথর, ওই লোকটা পাথরটা শোয়া ব্যক্তির মাথার উপর নিক্ষেপ করে। নিক্ষেপ করার পর ওই ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা অনেক দূরে চলে যায়। এবং ওই ফেরেশতা আবার ওই পাথরটা যখন আনার জন্য আসে, ওই পাথরটা আনতে আনতে আবার দেখে ওই লোকটার মাথাটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, এই লোকটাকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? লম্বা ঘটনা। সর্বশেষ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নামাজের মধ্যে অলসতা করত। অলসতা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে এই শাস্তিটা দিচ্ছেন। এরপরে কত দূর যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন ব্যক্তিকে দেখলেন, যে ব্যক্তি নিজের নখ দিয়ে নিজের চেহারা এবং সিনাকে কী করতেছেন? ছিঁড়তেছেন। কোনো কিতাবের মধ্যে আসছে নিজের গোশত ভক্ষণ করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া জিবরাইল, এই লোকটাকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হইল আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সমাজের মধ্যে মানুষের গীবত করত। যারা সমাজের মধ্যে মানুষের গীবত করত, মানুষের মানহানি করত, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই শাস্তিটা দিচ্ছেন। গীবতের অনেক লম্বা আলোচনা আছে। তো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু সংখ্যক লোকের জিব্বাগুলাকে জাহান্নামের কাছে দিয়ে কাটতেছে। জিব্বাগুলাকে জাহান্নামের কাছে দিয়ে কাটতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ওটা খুলে ফেলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم. إنه هو السميع البصير. قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام.
মোহাম্মদের সহিত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের 30 তারিখ শেষ জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা গত জুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মেরাজ নিয়ে কিছু আলোচনা করেছি। তন্মধ্য থেকে আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন সময়ে মেরাজ নিয়ে গেছেন যে সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা পেরেশানির মধ্যে ছিলেন। এক নম্বর পেরেশানি ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, আরেকটা ছিল রসুলের চাচা আবু তালিবের ইন্তেকাল, আরেকটা ছিল দীর্ঘ 3টি বৎসর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার পরিবারকে 3টা বৎসর গৃহবন্দী করে রাখা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে শোয়া ছিলেন, অথবা শিয়াবে আবি তালিবে শোয়া ছিলেন, অথবা উম্মাহানির ঘরে শোয়া ছিলেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইখান থেকে অর্থাৎ মসজিদে হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। সফরের প্রথম বাহন সম্পর্কে আমরা গত জুমাতে আলোচনা করছিলাম। প্রাসঙ্গিক কাল্পনিক বোরাক এবং ছবিযুক্ত ক্যালেন্ডার নিয়েও আমরা আলোচনা করছিলাম। বোরাক শব্দের অর্থ, বোরাক এটা বারকুন থেকে, যার বাংলা অর্থ হইল বিদ্যুৎ গতি। ওই বোরাক এক নজর যতটুকু পড়তো তার গতির সীমাও ছিল ওই রকম, মুহূর্তে এতটুকু যাইতে পারতেন। যে বোরাক সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনায় আসে সেটা হইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাহনটা নিয়ে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বোরাকে ওঠার জন্য বললেন, বোরাক নিজের স্থান থেকে সরে গেলেন। লম্বা আলোচনা সারসংক্ষেপ হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে বোরাক, তোমার উপর এমন একজন ব্যক্তি সাওয়ার হচ্ছেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না, যাকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে সাজিয়েছেন, এবং যাকে আল্লাহ রব্বুল আলামিন নিজ বাড়িতে মেহমান হিসাবে কি করতেছেন, নিয়ে যাইতেছেন। কিতাবের মধ্যে আসছে এই কথা বলার পর বোরাক লজ্জিত হলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠলেন। সেইখান থেকে যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে জায়গায় হিজরত করেছেন, অর্থাৎ মদিনা, যেটাকে ইয়াসবির বলা হইতো, তো ওই জায়গাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। কোন ইতিহাসের কিতাবের মধ্যে আসছে ওই জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাক থেকে নামানো হয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। এবং এই জায়গাটা হলো আপনার হিজরতের জায়গা, এই জায়গাটা হলো আপনার হিজরতের জায়গা। এরপরে 2 রাকাত নামাজ পড়ে আবার চলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কত দূর যাওয়ার পর সাদা রঙের একটা ভূমি দেখলেন, মাঠ দেখলেন। সেখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ছেন। ওই জায়গাটার নাম হইল মাদিয়ান, ওই জায়গাটার নাম মাদিয়ান। এরপরে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান দেখাইলেন, যেটাকে বাইতুল্লাহাম বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে একজন বৃদ্ধ লোক নবীজিকে ডাকছেন। আরও কিছু দূর যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলা নবীজিকে ডাকলেন। নবীজি তাদের উত্তরে, তাদের ডাকে সাড়া না দিয়ে সামনে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বৃদ্ধ বুড়া লোককে দেখছেন এ হইল শয়তান, এ হইল শয়তান। আর যে বৃদ্ধা মহিলাকে দেখছেন সেটা হইল দুনিয়া, সেটা হইল দুনিয়া। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে ওই জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাহনটা বাঁধলেন। কোন কিতাবের মধ্যে আসছে বাইতুল আকদাসের সামনে একটা সাওয়ারি বাঁধার মতো একটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে কি করছেন, সাওয়ারিটা বাঁধছেন। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় উপস্থিত রেখেছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, স্পিকার আরেকটা যেটা আছে ওটা খুলে ফেলেন, এটা মানে একটু লাড়াচাড়া করতেছে, একটু লাগা দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সমস্ত আম্বিয়ায়ে কেরাম সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। কোন কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় আদায় করেছেন। কোন কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় ওইখানে কি করছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করছেন। এই জন্য আমার আপনার নবীর অনেকগুলো উপাধির মধ্যে একটা উপাধি হইল ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন বলা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে 2 রাকাত নামাজ পড়ার পর মসজিদে আকসা থেকে সফর ছিল উপরের দিকে। মসজিদে আকসা থেকে সফর ছিল কোথায়, উপরের দিকে। কিতাবের মধ্যে মসজিদে আসরা থেকে আকসা পর্যন্ত, মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত যে সফর আছে সেটাকে বলা হয় ইসরা, সেটাকে বলা হয় ইসরা। এরপরে মসজিদে আকসা থেকে উপরের যে সফরটা হয়েছে সেটাকে বলা হয় মেরাজ, সেটাকে বলা হয় মেরাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে প্রথম মসজিদ কোনটি? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে মসজিদ হইল মসজিদে হারাম। প্রথম মসজিদ হলো মসজিদে হারাম, এরপরের মসজিদ হইল মসজিদে আকসা, এরপরে মসজিদ হলো মসজিদে কি, আকসা। এবং মসজিদে হারাম এবং মসজিদে আকসা এই দুইটার মধ্যে ব্যবধান হইল 40 বছর, এই দুইটার মধ্যে ব্যবধান হলো 40 বছর। এরপরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী,
হে আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সমস্ত জমিনকে মসজিদ হিসাবে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সমস্ত জমিনকে মসজিদ হিসাবে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, অর্থাৎ নামাজ পড়ার স্থান হিসাবে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। যেখানে সময় হয় সেখানে নামাজ আদায় করে নেয়া। বিলের মধ্যে কাজ করতেছে, জমিনে ওয়াক্ত হয়েছে, মসজিদে আসার সুযোগ না থাকলে সেখানে পবিত্রতা অর্জন করে কি করা? নামাজ আদায় করা। বাজারে গেলেন, আলহামদুলিল্লাহ এখন তো সব জায়গার মধ্যে মসজিদ আছে। এক সময় তো মসজিদের সংখ্যা ছিল কম, মসজিদের সংখ্যা ছিল কম, এখন তো প্রতিটা জায়গায় জায়গায়। অনেক জায়গার মধ্যে এমনও আছে একই জমির মধ্যে হয়তো পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, বাড়ির দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে কেন্দ্র করে একই জায়গার মধ্যে এই মসজিদে কোরআন তেলাওয়াত করলে এই মসজিদে শোনা যায়, এত পাশাপাশি মসজিদ হয়ে গেছে। তবে এটা আবার রহমত না, এটা হইলো আমাদের জন্য গজব। এটা হইলো আমাদের জন্য কি? গজব। যেমন এই এরিয়ার মধ্যে দক্ষিণ পাশে একটা মসজিদ, উত্তর পাশে একটা মসজিদ। এই মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করে এরা শুনে, এই মসজিদে কোরআন তেলাওয়াত করে এরা শুনে। এদের তেলাওয়াতে এদের নামাজের অসুবিধা হয়, এদের তেলাওয়াতে এদের নামাজের কি অসুবিধা হয়। মূল কথা হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন যে মক্কার তৎকালীন সময়ের কাফের যারা ছিল এরা একটা মসজিদ নির্মাণ করছে। ওই মসজিদের উদ্দেশ্যটাই হইল কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায়, কিভাবে দিনকে ধ্বংস করা যায়, ওইখানে বসে বসে কিভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা যুদ্ধে যাইতেছেন, তো এদের মধ্য থেকে একদল প্রতিনিধি আসছে, আসার পর বলেন যে আমাদের মসজিদটা আপনি উদ্বোধন করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সফর থেকে এসে মসজিদ কি করব? উদ্বোধন করব। এরপর আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন এই মসজিদটা কেন তৈরি হয়েছে, এই মসজিদটা কেন বানাইছে সেটার কারণ বলে দিয়েছে যে এই মসজিদ আপনি কখনো দণ্ডায়মান হবেন না, কারণ মসজিদের মূল ভিত্তি হইল আপনার বিরোধিতা করার জন্য। এই যে সমাজে ফিতনা সৃষ্টি করে, এলাকায় বাড়ি অনেক সময় দ্বন্দ্ব হওয়ার কারণে বাড়ির দরজায় মসজিদ। মূল কথা হলো যেই মসজিদটা তাকওয়া ভিত্তিক, তাকওয়ার উপর ভিত্তি করে মসজিদ হয় নাই, ওই মসজিদে নামাজ পড়া জায়েজ নাই, ওই মসজিদে নামাজ পড়া জায়েজ নাই। যেমন আমাদের রাস্তার মাথা মসজিদ, আমাদের রহমতনগর মসজিদ, সরারকুল মসজিদ, পশ্চিম পাশে মসজিদ, এলাকা ভিত্তিক মসজিদগুলো আছে। এক মসজিদের সাথে আরেক মসজিদের কোনো কিনে দ্বন্দ্ব নাই, এবং মসজিদগুলো হওয়াতে মুসল্লিদের কি নামাজ পড়ার সুযোগ হয়েছে এমনটা না। যেমন এখানে মসজিদ, এখন একজন লোক যদি বটগাছের নিচে একটা মসজিদ দেয় যে মসজিদে ফুটবো না, অমুক বাড়ির সাথে আমাদের দ্বন্দ্ব, আমরা এই মসজিদে ফুটবো। এই যে বাড়ি ভিত্তিক, এলাকা ভিত্তিক, পরিবার ভিত্তিক যদি এই ধরনের কোনো মসজিদ যদি কি করেন নির্মাণ করেন, তো হিংসাত্মক মনোভাব নিয়ে যে মসজিদ নির্মাণ হবে ওই মসজিদে নামাজ পড়াটা কি নাই, জায়েজ নাই। এমনকি আমাদের এই মসজিদের ব্যাপারে বলি যে আমাদের এই মসজিদের যদি কোনো একজন কমিটির কোনো একজন সদস্য যদি বলে যে অমুক তুমি এই মসজিদে আসতে পারবা না, যদি এতটুকু বলে যে অমুক বাড়ির অমুক তুমি রহমতনগর মসজিদে নামাজ পড়তে পারবে না, তোমাকে এই মসজিদ বয়কট করছে, এটা বলার সুযোগ নাই। কারণ মসজিদ এটা হইল উন্মুক্ত, মসজিদ এটা হইল কি সকলের জন্য আম এজাজত থাকতে হবে, অনুমতি থাকতে হবে। একজন মানুষকে যদি আপনি বলেন তুমি এই মসজিদে নামাজ পড়তে পারবে না, তো শুধু ওই ব্যক্তির জন্য নয়, সমস্ত লোকের জন্য এই মসজিদে নামাজ পড়াটা বৈধ হবে না। তাহলে মসজিদটা হলো কি উন্মুক্ত। আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে আমাদের জন্য নামাজ পড়ার স্থান কি করে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে উপরের দিকে সফর করতেছেন। কিতাবের মধ্যে আসছে যে এইখান থেকে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব হইল 500 বছরের রাস্তা। এইখান থেকে প্রথম আসমানের দূরত্ব হইল 500 বছরের কি রাস্তা। এরপরে প্রথম আসমান যে মোটা, এই মোটাটাও 500 বছর দূরত্বের মোটা। আবার দ্বিতীয় আসমান থেকে, প্রথম আসমান থেকে দ্বিতীয়,
আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, এইভাবে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হইল 500 বছরের কি রাস্তা, এবং প্রতিটা আসমানের মোটাও হইল 500 বছর দূরত্বের রাস্তা। প্রথম আসমানে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়ে হাজির হইলেন, উপরে যে সফরটা হয়েছে ওই সফরের বাহনের নাম ছিল রফরফ। ওই সফরের বাহনের নাম রফরফ। তো প্রথম আসমানে যখন গেলেন, যাওয়ার পর দরজায় আওয়াজ দিলেন, ভিতর থেকে প্রশ্ন আসলো, কে? বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপর বলল, আপনার সাথে কে? বললেন, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, ওনাকে কেন আনলেন? ওনার তো এখনো হায়াত কি আছে, বাকি আছে, তাহলে কেন আনলেন? বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মেহমান হিসেবে নিয়ে যাইতেছেন। এরপরে প্রথম আসমানে যে ফেরেশতাগুলো ছিলেন সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাইলেন। প্রথম আসমানে গিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের সন্তানকে অভ্যর্থনা দিলেন এবং সন্তানদের দেখে আনন্দিত হলেন। এবং কিতাবের মধ্যে আরও একটা বিষয় আসছে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান দিকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ডান দিকে যখন তাকায়, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আনন্দিত হয়ে হাসেন, আর বাম দিকে যখন তাকায় আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারাটা মলিন হয়ে যায়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ভাই জিবরাইল, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে আমি বারবার তাকিয়ে দেখলাম। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ডান দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, বাম দিকে যখন তাকায় আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারাটা মলিন হয়ে যায়। কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ডানে এবং বামে আদম সন্তানের রূহগুলা রাখা হয়েছে। ডান পাশে যে রূহগুলো আছে ওই রূহগুলো হইল নেককারদের রূহ, নামাজ কালাম পড়ে এমন ব্যক্তিদের রূহ। আর বাম পাশে যে রূহগুলো আছে ওই রূহগুলো হইল বদকারদের রূহ। এখন সন্তান ভালো, এই জন্য তাদের দিকে তাকাইলে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মুস্কি মুস্কি হাসে। আর বাম পাশের রূহগুলো হইল অবাধ্য সন্তানদের রূহ, নাফরমান ব্যক্তিদের রূহ। এই জন্য ওই দিকে তাকাইলে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি হয়ে যায়? পেরেশান হয়ে যায়। এই জন্য আমাদেরও সুন্নত হলো, এটা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নত, যে সন্তান যদি নেককার হয় এটার জন্য বাবাদের আনন্দ অনুভব করা, আর সন্তান যদি বদকার হয় সেটার জন্য পেরেশান হওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এদের হেদায়েতের জন্য কি করা? দোয়া করা। এখন আমাদের মধ্যে অনেক বাপ আলহামদুলিল্লাহ এতটুকুর মধ্যে আছে যে সন্তান ভালো হইলে সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় গর্ব করে যে আমার সন্তানটা মাশাআল্লাহ এই, আর সন্তান খারাপ হলে সেটার জন্য অনেক সময় পেরেশান হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমাদের পরিচিত একজন আলেম, মানে সন্তান এতই অবাধ্য হয়েছেন, এমন কোনো অপকর্ম নাই, মদ জুয়া এই সেই থেকে শুরু করে সর্বশেষ একবারে লিখিতভাবে সন্তানকে বাবা ত্যায্য করে দিয়েছেন। এটা ঠিক আছে, কিন্তু সমস্যা হলো কোন জায়গায়? অনেক সময় আমাদের মধ্যে অনেক বাবারা আছে, এরা অসৎ সন্তানদেরকে নিয়েও অহংকার করে। অসৎ সন্তানদেরকে নিয়ে কি করে? অহংকার করে। মাঝে মধ্যে মানুষের সাথে ঝগড়া লাগলে তো অসৎ সন্তান যেটা আছে সেটাকে নিয়ে তাকে কি দেয়? একটু ধাক্কা দেয় যে আমার ছেলে তোরে দেখে নিবে। এটা কোনো সুবাবার কাজ নয়, এটা হইল অসৎ বাবার কাজ। যে আমার সন্তান খারাপ, এই জন্য আমি একটু অহংকার হইলাম, আমার সন্তান পরিচয় দিয়ে আমি দুনিয়ায় জীবন যাপন করলাম। ও ভাই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনার এই সন্তান কি কাজে আসবে? বলেন, এই মুহূর্তে যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় তা আপনার এই অসৎ পুত্রটা আপনার কি কাজে আসবে? বলেন, কোনো কাজে আসবে না। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম নেককার সন্তানদের রূহ দিকে তাকাইলে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মুস্কি মুস্কি হাসেন, আনন্দিত হন। আর বদকারদের দিকে তাকাইলে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পেরেশান হন। এরপরে দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম
এবং হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে দেখা, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত, চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন তার কাছে নিয়ে গেলেন। লম্বা আলোচনা, সময় সংক্ষিপ্ত। মেরাজের ঘটনা আমরা সকলে কম বেশি জানি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখান থেকে আমাদের জন্য কি নিয়ে আসলেন, কি নিয়ে গেলেন? যখন নিয়ে গেলেন, কি নিয়ে গেলেন যখন প্রশ্ন করলেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার মৌখিক যত ইবাদত আছে, শারীরিক যত ইবাদত আছে, আমার মালি যত ইবাদত আছে, এগুলো আপনার জন্য কি করলাম? হাদিয়া হিসাবে নিয়ে আসলাম। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন সালাম দিলেন, আল্লাহ রব্বুল আলামিন দোয়া দিলেন, রহমত বরকত দোয়া দিলেন, শান্তির দোয়া দিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু নিজের জন্য নয়, বরং আমাদের জন্য কি নিয়েছেন? রহমত বরকতের দোয়া নিয়েছেন। আমার আপনার নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই কথোপকথনের মাধ্যমে এর উপরে ফেরেশতারা সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাত পরিদর্শন করাইলেন। জান্নাতের মধ্যে গিয়ে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যেটা দেখলেন সেটা হইল অধিকাংশ গরিব লোকদেরকে জান্নাতের মধ্যে দেখছেন। কেন অধিকাংশ গরিব লোককে জান্নাতের মধ্যে দেখছেন সেটা লম্বা আলোচনা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শন করলেন। বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ব্যক্তিদেরকে কি কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে সেটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইলেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে গরিবদের সংখ্যা বেশি দেখা গেছে, আর জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি দেখা গেছে। জান্নাতের মধ্যে গরিব, তবে গরিব মানে যারা আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন ততটুকুর মধ্যে সবর করে নাই এমন না। যারা আল্লাহ তাআলা তাকে যতটুকু দিয়েছেন এটার উপর কি করেছেন? সবর করেছেন। এটার উপর কি করেছেন? সবর করেছেন। ওই যে কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, এক ধনীর ছেলে এবং গরিবের ছেলে এই দুইজন হইল কি বন্ধুত্ব করলেন। কি করছেন? বন্ধুত্ব করছেন। এখন এদের মধ্যে ঝগড়া লাগছে। এ বলে আমার বাবা আগে জান্নাতে যাবে, গরিবের ছেলে বলে আমার বাবা আগে জান্নাতে যাবে। তো গরিবের ছেলে কিছু বলতেন না ফেরে পরে বলে, বেটা তোর বাবার তো কবর একেবারে ফাঁকা করে ফেলছো, ঢালাই দিয়ে ফেলছো, তো তোমার বাবা কবর ওইখানে ফাঁকাগুলো ভেঙে উঠতে উঠতে আমার বাবা মাটি ছিদ্র করে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। তো গরিবদের সঙ্গে আমরা একটু জায়গা করে দিই, লাশটার ভিতরে ঢুকাই ফেলো। তো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি দেখেছেন। জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা কি করেছেন? বেশি দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন আরও কতিপয় ব্যক্তিদের অপরাধের কারণে যে শাস্তি হচ্ছে, এই শাস্তিটা আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমরা কাতারবন্ধ হয়ে বসে যাই, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু অপরাধের শাস্তি দেখানো হয়েছে। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন লোক বড় একটা পাথর নিয়ে দাঁড়ানো, আরেকজন লোক শোয়া অবস্থায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে লোকটার হাতের মধ্যে বড় একটা পাথর, ওই লোকটা পাথরটা শোয়া ব্যক্তির মাথার উপর নিক্ষেপ করে। নিক্ষেপ করার পর ওই ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা অনেক দূরে চলে যায়। এবং ওই ফেরেশতা আবার ওই পাথরটা যখন আনার জন্য আসে, ওই পাথরটা আনতে আনতে আবার দেখে ওই লোকটার মাথাটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, এই লোকটাকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? লম্বা ঘটনা। সর্বশেষ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এটা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নামাজের মধ্যে অলসতা করত। অলসতা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে এই শাস্তিটা দিচ্ছেন। এরপরে কত দূর যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন ব্যক্তিকে দেখলেন, যে ব্যক্তি নিজের নখ দিয়ে নিজের চেহারা এবং সিনাকে কী করতেছেন? ছিঁড়তেছেন। কোনো কিতাবের মধ্যে আসছে নিজের গোশত ভক্ষণ করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া জিবরাইল, এই লোকটাকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হইল আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সমাজের মধ্যে মানুষের গীবত করত, যারা সমাজের মধ্যে মানুষের গীবত করত, মানুষের মানহানি করত। এদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই শাস্তিটা দিচ্ছেন। গীবতের অনেক লম্বা আলোচনা আছে। তো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু সংখ্যক লোকের জিব্বাগুলাকে জাহান্নামের কাছে দিয়ে কাটতেছে। জিব্বাগুলাকে জাহান্নামের কাছে দিয়ে কাটতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সত্যটা জানতো, সত্যটা দেখতো, দেখার পরেও সত্যটা বলতো না। যাদের সামনে অন্যায় হয় বা এটা সত্য, সত্যটা জানার পরেও সত্যটা কি করতো না? প্রকাশ বলতো না। সাপকেও খাটো বলতো না, সাপকেও লম্বা বলতো না, ব্যাংকে খাটো বলতো না। যখন যেটা বলতো ওটার মধ্যে জি হুজুর, আমরা যেটাকে বলি যে জি হুজুরের একটা দল আছে, এরা চায়ের কাপ খাওয়াই দিয়েছেন, অন্যায়টা এটা ভালো, হ্যাঁ ভালো, এটা খারাপ, হ্যাঁ এটা খারাপ। মানে উনি যাদের অনুসরণ করে ওই লোকটা খারাপকেও যদি ভালো বলে ওটাও ভালো, আর খারাপ বালাকেও যদি ভালো বলে সেটাও কি ভালো। মানে সত্য যেটা সেটা সমাজের মধ্যে প্রকাশ করতো না। সেটা মসজিদের খতিব হোক, সমাজের সমাজপতি হোক অথবা বিচারপতি হোক, যেই হোক না কেন, মোটামুটি কথা হলো যিনি সত্যটা জানতেন, যিনি সত্যটা দেখতেন, দেখার পরেও সত্যতা প্রকাশ করতেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সত্যটা প্রকাশ না করার কারণে তাদের জিহ্বাগুলোকে জাহান্নামের কাছে দ্বারা কাটতেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামীদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে, এদের ফ্যাটগুলো একেবারে মোটকার মতো, এবং তাদের ফ্যাটটা হইল এমনটা আয়নার মতো। তাদের ফ্যাটের মধ্যে বিভিন্ন ধরনের সাপ বিচ্ছুগুলা দেখা যায়। ওই সাপ বিচ্ছুগুলা যে তার ফ্যাটের মধ্যে আছে সেটা স্পষ্ট কি যায়, বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ভাই জিবরাইলেরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হইল আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সুদ খাইত। এরা হইল আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সুদ খাইত। সুদের অনেক ভয়াবহ হাদিস, প্রায় 40টার উপরে হাদিস আছে। কোন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদ খাওয়া, সামান্য সুদ খাওয়া এটাও 36 বার জানা সমতুল্য গুনাহ, নাউজুবিল্লাহ। এবং কোন হাদিসের মধ্যে আছে আপন মায়ের সাথে জানা করলে যে গুনাহ, সুদ খাইলে তার থেকেও আরও বড় গুনাহ। সুদ খাইলে তার থেকে আরও কি বড় গুনাহ। এবং আরও একটা মাসআলা হলো, যেমন আপনার সামনে কিছু খাবার আছে, আপনার সামনে কি আছে, কিছু
খাবার আছে, কিন্তু খাবারগুলো কিনছেন কি দিয়ে? সুদের টাকা দিয়ে। খাবারগুলো কিনছেন কি দিয়ে? সুদের টাকা দিয়ে। এখন ওই খাবার এবং শূকরের গোশত, এই দুইটা খাবার আপনার সামনে আছে, এর বাহিরে অন্য কোনো খাবার আপনার কাছে কি নাই। এই সময় আপনি এই খাবারগুলা, আপনার অবস্থা এমন, যান যাই অবস্থা, যান চলে যাবে এমন অবস্থা, এই সময় আপনার সুদের টাকায় কিনা খাবারটা খাবেন না শূকরের গোশত খাবেন, এটা হলো একটা মাসআলা। মানে সুদের ভয়াবহতা কেমন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সুদের ভয়াবহটা কেমন সেটা বুঝাচ্ছে। তাহলে আমাদের সামনে দুইটা খাবার আছে, একটা হলো সুদের টাকায় কিনা খাবার, আর একটা হলো, বলেন না, আরেকটা হলো কি? শূকরের গোশত। এখন আমার অবস্থা এমন, আমার জান চলে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে যদি আমি কোনো খাবার না খাই। এই সময় শরীয়ত আমাকে কোনটা অনুমতি দেয়? এই সময় শরীয়ত আমাকে কোনটা অনুমতি দেয়? এই সময় শরীয়ত বলে সুদের টাকায় কিনা আপনার জন্য খাবারটা খাওয়া কোনো অবস্থাতে আপনার জন্য জায়েজ নাই। আপনি মরে যান তবুও সুদের টাকায় কেনা খাবারটা খাইতে পারবেন না। তবে শূকরের গোশত থেকে এত পরিমাণ খাইতে পারবেন যতটুকু খাইলে আপনার জান বাঁচবে। যতটুকু খাইলে আপনার কি বাঁচবে? জান বাঁচবে, এতটুকু খাইতে পারবেন। তাহলে দেখেন, শূকরের গোশত এবং সুদ, এই দুইটার মধ্যে মারাত্মক হইল কোনটা? মারাত্মক হইল কোনটা? সুদ। অথচ সুদের সাথে আমরা কম বেশি সবাই জড়িত। আমরা কম বেশি সবাই জড়িত। অনেক মাদ্রাসাও জড়িত, মসজিদও জড়িত। অনেকে তো টাকা হাওলাত চাইতে গেলে নাই, কিন্তু যদি বলেন যে ভাই আপনি আমাকে 10,000 টাকা দেন, আপনাকে প্রতি সপ্তাহে আমি 200 টাকা করে লাভ দিব, তখন নিজের কাছে না থাকলে অন্য জায়গা থেকে এনে হইলেও দেয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে এত বড় ফ্যাট এবং ফ্যাটের মধ্যে যে এতগুলো সাপ বিচ্ছু তাকে আক্রমণ করতেছে, তার কারণ হলো এই লোকটা সুদ খুঁজছিল। আরেকটা হাদিসের মধ্যে আছে যে একজন লোক রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে। ওই লোকটা হাবুডুবু খাইতে খাইতে কিনারে আসার জন্য চেষ্টা করে। কিনারে একজন ফেরেশতা বড় একটা পাথর নিয়ে দাঁড়ানো, যখন কিনারে আসতে চায় উনি পাথরের আঘাতটা এমনভাবে করে, ওই পাথরের আঘাতে আবার ওই লোকটা মধ্যখানে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটারও একই কারণে শাস্তি হচ্ছে। সুদের কারণে কি হচ্ছে? শাস্তি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো অনেক আলোচনা ছিল। তা আমাদের মেরাজ থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের শিক্ষা, সেটা হইল এই মেরাজে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ কি করেছেন? ফরজ করেছেন। তো এখন আমরা পড়ি কয় রাকাত? বলেন না, কয় রাকাত? 5 রাকাত। যদিও আমরা 5 রাকাত পড়ি ধারাবাহিকভাবে, যদিও আমরা কি করি 5 ওয়াক্ত পড়ি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য 50 ওয়াক্ত ফরজ করেছিলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কমাইতে 5-এর উপরে যে নিয়ে আসছেন। যদিও আমরা 5 ওয়াক্ত পড়ি, কিন্তু সওয়াবের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হইল দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দ্বীন ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে দিল। যে ব্যক্তি নামাজ পড়লো সে দ্বীন কি করলো? ঠিক রাখলো, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে কি করলো? ধ্বংস করে দিল। তো এখন তো আমরা দিনকে নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের নামাজ কই? এই যে আজকে জুমার দিন, এখনও হয়তো বাহিরে গেলে দেখবেন অনেকে পুকুরের গাড়ের মধ্যে বসে বসে কথা বলতেছে। বাহিরে গেলে দেখবেন হয়তো মাঠের মধ্যে অনেকে এখনও বসে বসে কথা বলতেছে। তো এদের যে আমরা যে নামাজের আগে যে সুন্নতগুলো আছে, অনেক সময় আমরা দেখা যায় খুতবা পড়ার জন্য উঠি, তো আমাদের বড় সাহেবরা ওনারা আস্তে আস্তে মসজিদের মধ্যে ঢুকেন, তো ওনাদের সুন্নতগুলো কই? কখন পড়ে? আবার ফরজ পড়ার পরও দৌড় মারে, মানে ব্যস্ত মানুষ তো দৌড় মারে, তো ওদের ফরজ সুন্নতগুলা কই? বলেন না, এই নামাজ দিয়ে আমাদের কি হবে বলেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, একজন মানুষ মারা গেলে 2 ওয়াক্ত পড়ি, এরপর আবার শেষ। আবার নামাজ না পড়লেও জানাজার মধ্যে আমরা শরীক থাকি, এতটুকুর মধ্যে আমাদের শেষ। কিন্তু একজন মুসলমান হিসাবে আমার করণীয় কি? আমরা তো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছেন?
আমাদেরকে কোথায় যাইতে হবে, কি নিয়ে যাইতে হবে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক না থাকার কারণে আমরা এই ভুলগুলো করি। বাবা মসজিদের মধ্যে চলে আসতেছে, উপযুক্ত ছেলে ঘরের মধ্যে বসে রয়েছে, বাবার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু ওই আরেকজন নিয়ে মাথা ব্যথা আছে ওনার, যে এই ছেলেটা এইভাবে কেন করতেছে, কিন্তু নিজেরটার ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। মসজিদে আসে নাই, মাথা ব্যথা নাই। দিনের পথে আসে নাই, মাথা ব্যথা নাই। স্ত্রী পর্দা করে না, মাথা ব্যথা নাই। হ্যাঁ, পরিবারের লোকগুলো দিনকে ধ্বংস করে দিতেছে, মাথা ব্যথা নাই। আমাদের অবস্থাটা হইল এমন। এই জন্য ভাই, এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হইল নামাজ। আপনি সারা রাত মেরাজের আলোচনা করলেন, কিন্তু আপনি যদি নামাজটা না পড়েন, এই আলোচনা আপনার কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য আমার যুবক ভাই যারা আছেন, খেলাধুলা আপনারা করেন, সেটা ভিন্ন বিষয়। কোন কোন খেলা জায়েজ না জায়েজ সেটা আমি বলবো না। ভাই কত হলো, অন্তত নামাজের সময়টা গুরুত্ব দেন। আজকে জুমার দিন, জুমার আজান দিতেছে, এখন আমরা সামনে খেলতেছি। আমাদের অবস্থাটা কি দেখেন? আজান দিচ্ছে মসজিদে, তখন আমাদের খেলা বন্ধ হয় নাই। আসরের নামাজ চলে মসজিদে, তখন আমাদের খেলা বন্ধ হয় নাই। তো এদেরকে দিয়ে ইসলামের কি উপকার হবে বলেন? কি উপকার হবে? কোনো উপকার হবে না, বরং ইসলামের আরও ক্ষতি হবে। বিধর্মীরা এদেরকে দিয়ে আমাদেরকে আরও বিভিন্ন ধরনের তিরস্কার করবে। ওই যে কালকে না এর আগে একজন মহিলা সাংবাদিককে কোনো একটা কওমি অঙ্গনের কোনো একটা প্রোগ্রামের মধ্যে ঢুকতে দেয় নাই, এটা নিয়ে তুলকামান শুরু হয়ে গেছে। ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিতেছে, এবং কিছু সুবিধাবাদী সাংবাদিক আছে, ওইগুলো নিয়ে বিভিন্ন নিউজের মধ্যে প্রচার করতেছে। আর একজন মহিলা একটা ইসলামী পরিবেশে তথ্য সংগ্রহ করার জন্য যাইতে হইলে তার জন্য তো কিছু নীতিমালা আছে। আপনি চুল ছেড়ে একবারে টাইট ফিট পোশাক পরে আপনি একটা ইসলামী অনুষ্ঠানের মধ্যে তথ্য সংগ্রহ করার জন্য যাবেন, তা আপনাকে ওখানে কি সালাম করবে নাকি? হ্যাঁ, প্রত্যেকটা জায়গার পরিবেশের একটা কি আছে, হিসাব আছে। তা আপনাকে যাইতে দেয় নাই, এই জন্য আপনি কখনো প্রধান আমাদের ধর্মীয় উপদেষ্টা যিনি আছে ওনাকে দায়ী করতেছে, কখনো আমাদের কওমি অঙ্গনকে দায়ী করতেছে, কখনো অনুষ্ঠানকে দায়ী করতেছে, বিভিন্ন মন্তব্য আসতেছে। তো এমনটা আসার কারণ কি? এই যে আমাদের দুর্বলতা, আমাদের দুর্বলতা। আমরা দিন থেকে দূর সরে গেছি, আমরাই আমাদের ক্ষতি করতেছি। ওই যে একজন বললেন যে অনেকগুলো লোক আমাকে ফাতর মারলো, কিন্তু আমার দুঃখ লাগে নাই, কিন্তু একটা লোক যখন আমাকে তিরস্কার কারণে একটা লোক আমাকে ফুল নিক্ষেপ করছেন, ওদের ফাতরে আমার যতটুকু কষ্ট লাগে নাই, এই লোকটা আমাকে তিরস্কার করে একটা ফুল মারছেন, সেটার জন্য আমার কষ্ট লাগছে। কারণ এরা তো চিনে না আমি কে, এরা তো চিনে না আমি কে, কিন্তু এই লোকটা তো চিনে আমি কে। এই লোকটা আমাকে তিরস্কারমূলক একটা ফুল নিক্ষেপ করার কারণে আমার যে কষ্ট লাগছে, এরা ফাতর নিক্ষেপের কারণে আমার এতটুকু কষ্ট লাগে না। তা আমরা মুসলমান যদি মুসলমানিত্ব যদি রক্ষা না করি, মুসলমান যদি আমরা মুসলমানের কাজগুলো যদি না করি, তো বিধর্মী করবে নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ আমরা জানাজার নামাজ, আমরা ফরজ 2 রাকাত পড়ার পরে আমরা জানাজার নামাজ পড়ে ফেলব। আর আমাদের আপনারা জানেন মসজিদের সহি কোরআন শিক্ষা যে কোর্স চলতেছে, অনেক ছেলেরা আসে না, প্রায় অনেকে ভর্তি হয়েছেন, আলহামদুলিল্লাহ নিয়মিত আসতেছেন, অনেকে আসতেছেন না। তো অভিভাবক যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে একটু তাকিদের সহিত আপনারা সন্তানদেরকে এশারের নামাজের পরে মসজিদে ফাটাই দিবেন ইনশাআল্লাহ। আমরা যারা কবলা জুমা পড়ি না, সে জায়গায় কবলা জুমা পড়ি না।